কোনো টাকা কালেকশন চলবে না। যে টাকা কালেকশন করবে, যে লিখবে, উভয়ে কবিরা গুনাহ নিয়ে মসজিদ থেকে বের হবে। বুখারী শরীফের হাদিস। যত টাকা কালেকশন সব দ্বিতীয় খুতবায় অথবা খুতবার পরে অথবা খুতবার আগে। এটাই বুখারীর হাদিস, কিতাবুল জুমআ প্রথম খণ্ড। সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম, আলোচনার বিষয় পরকালের প্রস্তুতি। আল্লাহ বলছেন সূরা কাহাফে, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লু সাইয়ুকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইহসিনুন আন্নাহুম সুনআ। ভালো করে শোনেন, আল্লাহ বলছেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। আমি আল্লাহ কি বলে দেব না আমার কোন কোন বান্দারা আমল করেও ক্ষতিগ্রস্ত? এটা আল্লাহ বলছেন। আখসারিনা আমালা, আমল করার পরেও ক্ষতিগ্রস্ত, নামাজ পড়ার পরেও ক্ষতিগ্রস্ত, রোজা করার পরেও ক্ষতিগ্রস্ত, হজ করার পরেও ক্ষতিগ্রস্ত, দাড়ি রাখার পরেও ক্ষতিগ্রস্ত, তাহাজ্জুদ পড়ার পরেও ক্ষতিগ্রস্ত, জিকির করার পরেও ক্ষতিগ্রস্ত। আমি আল্লাহ কি বলবো না? সূরা কাহাফে আল্লাহ তাআলা শেষের দিকে কথা বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লু সাইয়ুকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। আমি আল্লাহ কি বলবো না রে? এটা আল্লাহ বলছেন। হে নবী, আমি কি তোমাকে বলবো না? তুমি কি তোমার উম্মতকে জানিয়ে দিবে না? বিল আখসারিনা আমালা, কোন বান্দারা আমল করার পরেও ক্ষতিগ্রস্ত? আল্লাযীনা, তারা, দল্লু, পথভ্রষ্ট, সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনকে পরকালের উপরে প্রাধান্য দেয়, যারা সারা দিন ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, সারা দিন দুনিয়ার পরিকল্পনা নিয়ে ব্যস্ত, পরকালের চিন্তা ভাবে না, জামাতে নামাজ পড়ার সময় নাই, সারা দিন অফিস করে, সারা দিন ব্যবসা বাণিজ্য করে, সারা দিন অর্থ উপার্জন করে, সারা দিন পরিবার পরিজনের জন্য ব্যয় করে, কিন্তু আল্লাহর জন্য খাসভাবে কোনো কাজ নির্দিষ্ট সময়ে করে না। আল্লাহ বলছেন তারা ইবাদত করার পরেও ক্ষতিগ্রস্ত। বিল আখসারিনা আমালা, ইবাদত করার পরেও ক্ষতিগ্রস্ত। কারণটা কি? একটাই কারণ, দুনিয়াকে প্রাধান্য দেওয়া, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকা। সঠিক সময়ে শেখারচর হাটে উপস্থিত হন, অথচ সঠিক সময়ে জামাতে উপস্থিত হইতে পারেন না। সঠিক সময়ে মেশিন চালাতে যান, ওইটা আপনি ঠিক মতো পারেন, অথচ আজান হয় আপনি সঠিক সময়ে পারেন না। সঠিক সময়ে 8টা থেকে 8টা আপনি অফিস ধরতে পারেন, কিন্তু আপনি জামাতের পিছনে পড়েন। প্রত্যেক দিন মরা পর্যন্ত দেখতেছি আপনি জামাত পিছে পড়েন, মরা পর্যন্ত দেখতেছি আপনি জামাতে পিছে পড়েন, অথচ ক্ষুধা লাগার সময়ে আপনি খান আর জামাতের থেকে আপনি পিছনে। ক্ষুধা লাগার আগেই খান, ক্ষুধা লাগার আগেই স্ত্রীর সাথে ঝগড়া করেন, রান্না হলো না কেন, আমার সামনে খাবার পরিবেশন করা হলো না কেন। অসুস্থ হওয়ার পূর্বেই পরিপূর্ণ সুস্থ থাকার জন্য চিকিৎসা গ্রহণ করেন, অসুস্থ হওয়ার পূর্বেই পরিপূর্ণ সুস্থ থাকার জন্য চিকিৎসা গ্রহণ করেন, অথচ জামাত চলে যায়, আপনার হায়াত চলে যায়, আপনি উপযুক্ত সময়ে জামাতে শামিল হতে পারেন না। দান করা প্রয়োজন, দান করতে পারেন না। জিকির করা প্রয়োজন, জিকির করতে পারেন না। আল্লাহ বলছেন আল্লাযীনা দাল্লু সাইয়ুকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। আমার বান্দারা জাহান্নামে যাওয়ার একটা কারণ, অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ, তারা পরকালের উপরে দুনিয়াকে প্রাধান্য দেয়। দুনিয়ার কাজ ঠিকঠাক, দুনিয়ার কাজ ঠিকঠাক। আমার স্ত্রীর সিজারের প্রয়োজন, ঋণ করে সিজার করাই, সুদে টাকা নিয়ে সিজার করাই, হাওলার টাকা নিয়ে সিজার করাই, হাওলার টাকা নিয়ে চিকিৎসা করাই, অথচ মসজিদের কাজ আটকে থাকে। আমি বসবাস করি 3 তলা টাইলস করা বিল্ডিংয়ে, আর আমার মসজিদের চাল দিয়ে পানি পড়ে। ওয়াল্লাহি নাফসি বিয়াদি, আল্লাহর নামে কসম, ওই ব্যক্তি মুমিন হতে পারে না। আমি বলি নাই, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আল্লাহ বলছেন আমপারার ভিতরে, বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা তো দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও,
অথচ দুনিয়ার জীবন অস্থায়ী আর পরকালের জীবন স্থায়ী। পরকালের জীবন উত্তম, পরকালের জীবন চিরস্থায়ী, পরকালের জীবন শ্রেষ্ঠ। আর আমরা মানুষেরা কি করি? আল্লাহ বলেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। কথা কি বুঝেন আমার? কি বিষয় বলতেছিলাম? পরকালের প্রস্তুতি, পরকালের প্রস্তুতি। পরকাল ব্যাপারে পবিত্র কোরআনে আমার গবেষণা মতে 300-র বেশি আয়াত রয়েছে। তাহলে সবগুলো আয়াত যদি দলিল করে নোট করে আলোচনা করা হয়, প্রত্যেকটা জুমায় যদি কমপক্ষে 10টা আয়াত শানে নুজুল তাফসির বলা হয়, তাহলে 30টা জুমার প্রয়োজন। পরকালের উপরে আমার গবেষণা মতে পবিত্র কোরআনে 300 আয়াত রয়েছে। সম্মানিত হাজিরিন, এখন আমরা দেখব হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন। সহিহ বুখারীতে 97টা অধ্যায় রয়েছে, 6টা খণ্ড, 7,500 হাদিস রয়েছে। আমি আপনাদের সামনে সহিহ বুখারীর 5ম খণ্ডের কিতাবুল রিকাক 81 নম্বর অধ্যায় থেকে ধারাবাহিকভাবে কিছু হাদিস পেশ করার চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নি'মাতানে মাকবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। ভালো করে বুঝেন, আমার কথা না, পৃথিবীর কোন পীর ওলিয়া উলিয়া গাউস কুতুবের কথা না, রহমাতে আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। সাহাবায়ে কেরাম পৃথিবীর সমস্ত কাজ ছেড়ে দিয়ে আল্লাহর নবীর দরবারে বসে থাকতেন, আল্লাহর নবীর পায়ের নিকটে বসে থাকতেন, আল্লাহর নবীর হাতের নিকটে বসে থাকতেন, আল্লাহর নবীর খেদমতে হাজির থাকতেন। অথচ ক্ষুধার যন্ত্রণায় স্ত্রী কাতরাচ্ছে, ক্ষুধার যন্ত্রণায় বাচ্চা কাতরাচ্ছে, ক্ষুধার যন্ত্রণায় মাতা পিতা কাতরাচ্ছে, আর ওই সাহাবী আল্লাহর নবীর দরবার থেকে সরে যাচ্ছেন না। কেন? ইলম অর্জনের জন্য। কেন? জ্ঞান অর্জনের জন্য। কেন? আয়াত শিক্ষা করার জন্য। কেন? হাদিস শিক্ষা করার জন্য। উপস্থিত প্রাণপ্রিয় হাজিরিন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নি'মাতানে মাগবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস। আল্লাহ তাআলা বনি আদমকে 2টা নেয়ামত দেন। এই 2টা নেয়ামতের সৎ ব্যবহার অধিকাংশ বনি আদম করতে পারে না। 2টা নেয়ামত আল্লাহ বনি আদমকে দেন, যে কোনো ধর্মের হোক, যে কোনো মানুষ হোক, গরিব শ্রেণীর হোক আর ধনী শ্রেণীর হোক, আমির হোক আর ফকির হোক, আজমি হোক আর অনারবি হোক, আল্লাহ সবাইকেই 2টা নেয়ামত দেন। আস-সিহহা ওয়াল ফারাগ। আস-সিহহা সুস্থতা, ওয়াল ফারাগ অবসর সময়। অবসর সময় আর সুস্থতা 2টা আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নেয়ামত। কয়টা নেয়ামত? কথা বলেন, কয়টা? 2টা। নম্বর 1 কি? সুস্থতা। 1 নম্বর নেয়ামত কি? সুস্থতা। 2 নম্বর নেয়ামত অবসর সময়। আচ্ছা, তাহলে আমরা যখন অবসর সময় পাই, আল্লাহ বলছেন ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। হে নবী, যখন জিহাদের প্রয়োজন জিহাদ করবেন, স্ত্রীর সাথে সংসারে কাজ করার প্রয়োজন করবেন, ব্যবসা করার প্রয়োজন করবেন, ছাগলের মেষের উটের পাল চড়ানো প্রয়োজন চড়াবেন। এই কাজ করে যখন অবসর হবেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, সাথে সাথে হাঁটু গেড়ে মসজিদে বসে যান আপনার রবের ইবাদতের জন্যে, আপনার রবের বরত্ব প্রকাশের জন্যে এবং তওবা ইস্তেগফারের জন্যে। কথা ক্লিয়ার? দুনিয়ার ব্যস্ততা থাকতেই পারে, কাজকর্ম থাকতেই পারে, থাকবেই থাকবে। তারপরে যখন অবসর হবেন, চায়ের দোকানে বসে, বাজারে বসে, রাস্তার ধারে বসে, আওয়ামী লীগ ভালো না বিএনপি ভালো, ওই নেতা ভালো না ওই নেতা ভালো, গ্রামের এই করেছে সেই করেছে, আর এই সমস্ত অযথা কথাবার্তা না বলে কি করবেন? ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব।
সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলবেন। কথা মনে থাকবে? আসিহা, যখন সুস্থ থাকবেন তখন ইবাদত বেশি করবেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন সুস্থ থাকে তখন যদি বেশি বেশি ইবাদত করে, বান্দা যখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে, যখন দুর্বল হয়ে যায় ইবাদত করতে পারে না, ওই বিছানায় পড়ে থাকলে আর সুস্থ থাকা অবস্থায় ইবাদত করলে এই চলমান ইবাদতের সমান নেকি বিছানায় পড়ে থাকা অবস্থায় আল্লাহ দিয়ে দিবেন। হাদিস ক্লিয়ার, হাদিস পরিষ্কার। কথা বুঝতে পারছেন? আপনি এখন জামাতে নামাজ পড়েন, এখন আপনি লিল্লাহে তাকবীর বললে, এখান থেকে বললে আমার বাড়ি পর্যন্ত যাবে। ফজল মুন্সি দাদা যখন আগে মিনারে থেকে দাঁড়ায় আজান দিত, এখানে আমাদের বাড়ি থেকে কালুরদি পুলে থেকে শুনতাম, কিন্তু এখন তিনি আজান দিলে আর মোমেন কাকার বাড়ি থেকেও শোনা যাবে না। কারণ কি? যৌবন শেষ, যৌবন ফুরিয়ে গেছে। বলছিলাম নি'মাতানে মাকবুনুন ফিহিমা কাসিরুম মিনান নাস, দুইটা নিয়ামত আল্লাহ দান করেন, দুইটা নিয়ামত কাজে লাগাতে হবে। এক, আসিহা, সুস্থতা। যখন সুস্থ থাকবেন তখন তাহাজ্জুদ পড়বেন, অবশ্যই পড়বেন। তাহাজ্জুদ প্রত্যেকটা বনি আদমের শ্রেষ্ঠ নিয়ামত। নবীদের, সাহাবীদের, ইমামদের, মুস্তাহিদদের, সবচেয়ে পরহেজগার ব্যক্তিদের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তাহাজ্জুদ। 1 নম্বর বৈশিষ্ট্য কি? কথা বলেন। তাহলে আপনি কয়দিন সপ্তাহে তাহাজ্জুদ পড়েন? আপনি একটু চিন্তা করেন, কয়দিন পড়েন? পড়তেই হবে তাহাজ্জুদ, পড়তেই হবে তাহাজ্জুদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা প্রত্যেক আকাশে, প্রত্যেক রাতে পৃথিবীর প্রথম আকাশে নেমে আসেন। আল্লাহ বলেন, তোমরা আমার কাছে ক্ষমা চাও, ক্ষমা করে দেব। আমার কাছে রিজিক চাও, রিজিক দেব। আমার কাছে যা চাও তাই দেব। সুবহানাল্লাহ। এটা তো ফজরের ওয়াক্তে নাই, জোহর ওয়াক্তে নাই, মাগরিবে নাই, আসরে নাই, কোন ওয়াক্তে আছে ভাই? কথা বলেন, কথা কোন সময়? তাহলে এখন তো ফজল মুন্সি ইচ্ছে করলেই প্রত্যেক দিন পারবে না। হাঁটু ব্যথা, কোমর ব্যথা, বুক ব্যথা, গাড় ব্যথা, কিন্তু আমি ইচ্ছে করলে পারবো। আরামের স্ত্রী, স্ত্রীকে ছেড়ে, ভালোবাসার স্ত্রীকে ছেড়ে, নরম বিছানা ছেড়ে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে 2 রাকাত নামাজে 20 মিনিট কাটায় দিতে পারবো না? পারবো না, কারণ আমি যুবক, আমি পারবো। আর ফজল মুন্সি ইচ্ছা করলেই পারবে না। এটা হচ্ছে যৌবনকালের ইবাদতের মর্যাদা, সুস্থতার ইবাদতের মর্যাদা। ওয়াল ফারাক, অবসর সময়। ওয়াল্লাহে অবসর সময় সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত করতে হবে। নাম্বার 2, মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরা ইল্লা মিথলা মা ইয়াজালু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম্মা ফালয়ানজুর বিমা ইয়ারজিউ। আল্লাহর নবী বলেন, ওয়াল্লাহে, আমি নবী কসম করে বলছি। কে কসম করছেন? কে কসম করছেন? কার নামে? তাহলে অবশ্যই কথাটা গুরুত্বপূর্ণ, ঠিক না? ঠিক। ওয়াল্লাহে মাদ দুনিয়া, মা মানে যা কিছু আছে, আর দুনিয়া মানে দুনিয়ার ভিতরে যা কিছু আছে। ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরা ইল্লা মিথলা মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম্মা ফালয়ানজুর বিমা ইয়ারজিউ। নবী বলেন, হে বনি আদম, হে আমার উম্মত, তুমি সমুদ্রে যাও, সমুদ্রে গিয়ে তোমার অঞ্জলি সমুদ্রে প্রবেশ করাও, সমুদ্রে থেকে তোমার অঞ্জলি উঠাও। তুমি দেখো তোমার অঞ্জলিতে কয় ফুটা পানি লেগে আছে। তোমার অঞ্জলিতে যতটুকু পানি লেগে আছে অতটুকু সমপরিমাণ সুখ সারা পৃথিবীর মানুষকে ভাগ করে দেওয়া হয়েছে। যতটুকু পরিমাণ সমুদ্রে পানি রয়েছে অতটুকু পরিমাণ সুখ জান্নাতে রয়েছে।
আমি হয়তো হাদিসটা বুঝাতে পারিনি, আমি আবার বলছি। মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরাহ, আল্লাহু আকবার, ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরাহ ইল্লা মিসলা মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম্মি ফালয়ানজুর বিমা ইয়ারজিউ। আমি নবী বলছি, হে আমার উম্মত, তুমি সমুদ্রে যাও, তোমার অঞ্জলিটা সমুদ্রে প্রবেশ করাও, অঞ্জলিটা উঠাও, দেখো অঞ্জলিতে কয় ফোঁটা পানি লেগে আছে। অঞ্জলিতে কয় ফোঁটা পানি লেগে আছে? 3 ফোঁটা, 5 ফোঁটা, 10 ফোঁটা। এই অঞ্জলির পানি সমপরিমাণ সুখ গোটা পৃথিবীর মানুষকে দান করা হয়েছে। আর সমুদ্রের পানির সমপরিমাণ সুখ জান্নাতীদের জন্য জান্নাতে রাখা হয়েছে। আলোচ্য বিষয় পরকালের প্রস্তুতি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাররা বিজাদইন আসাকা মাইয়িতিন ফাকালা আইয়ুকুম ইউহিব্বু আন্নাহু লানা বিশাইইন ক্বালা মা নুহিব্বু আন্নাহু লানা বিশাইইন ফাকাল ওয়াল্লাহি লাদ দুনিয়া আহওয়ানুন মিন হাযা আলাইকুম, রাওয়াহু মুসলিম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাররা বিজাদিন আসাকা মাইয়িতিন, আমি জাবের আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কিছু সঙ্গী সাথী একই পথ দিয়ে এক সমানে যাচ্ছিলাম। আসাকা মাইয়িতিন, একটা মরা কান কাটা ছাগলের বাচ্চা পথের মধ্যে পড়ে রয়েছে। জাবের, আল্লাহর নবী, আরো কিছু সাহাবী যে পথে যাচ্ছিলেন, মাররা বিজাদিন আসাকা মাইয়িতিন ফাকাল, আল্লাহ নবী বললেন, আইয়ুকুম ইউহিব্বু আন্নাহু লানা বিশাইইন, তোমাদের মধ্যে কেউ কি আছে 1 দিরহামের বিনিময়ে এই মরা কান কাটা ছাগলটা নিবা? আইয়ুকুম ইউহিব্বু দিরহামিন, 1 দিরহামের বিনিময়ে কেউ কি এই মরা কান কাটা ছাগলের বাচ্চাটা ক্রয় করবা? ফাকাল, সাহাবীদের পক্ষ থেকে উত্তর দিল, মা নুহিব্বু আন্নাহু লানা বিশাইইন, আল্লাহর নবী, যদি কেউ ফাও দেয়, ফাও ফ্রিতে যদি দেয় তাও নিব না। কেন নিব না? মরা ছাগল, আবারও কান কাটা ছাগল, এটা নিয়ে কি লাভ হবে? আল্লাহর নবী বলেন, ফাওয়াল্লাহি লাদ দুনিয়া মিন হাযা আলাইকুম, আমার সাহাবীরা শোনো, এই মরা এই কান কাটা ছাগলের বাচ্চাটা তোমার কাছে যতটুকু ঘৃণিত, আল্লাহর নিকট সারা পৃথিবীর নিকটে যত সম্পদ রয়েছে, মিন হাযা আলাইকুম, আল্লাহর নিকট তার থেকে বেশি ঘৃণিত। বুঝাতে পারি নাই? সাহাবীদের নিকট মরা কান কাটা ছাগলের বাচ্চাটা এটা একটা সম্পদ, যদি জীবিত থাকতো। ছাগল একটা সম্পদ, যদি জীবিত থাকতো। আবারও কি হলো? কান কাটা মরা ছাগল। সাহাবায়ে কেরাম বললেন, মা নুহিব্বু আন্নাহু লানা বিশাইইন, কেউ নিবে না, ফ্রিতে দিলেও নিবে না। তিনি বলেন, ফাকালা ওয়াল্লাহি লাদ দুনিয়া মিন হাযা আলাইকুম, তোমার কাছে ছাগলের বাচ্চাটা যতটুকু ঘৃণিত, আল্লাহর কাছে গোটা সৃষ্টি জগৎ এবং সম্পদ এবং দুনিয়া তার থেকে বেশি ঘৃণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা মাছির ডানা মূল্য যতটুকু আল্লাহর নিকট, এতটুকু মূল্য যদি গোটা পৃথিবীর থাকতো আল্লাহর নিকট, তাহলে কোনো কাফেরকে আল্লাহ তাআলা 1 ঢোক পানি পান করতে দিতেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, যারা দিন ধর্ম মানে না, যারা নামাজ রোজা করে না, যারা যাকাত হজ করে না, যাদের কাছে ঈমান ইসলাম ভালো লাগে, মাথা সোজা করেন। আমি খুতবা দিলে মাথা নিচু করে ঘুমানোর কোনো সুযোগ নাই, এটা আল্লাহ নবীর সুন্নাত। এজন্য শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যখন বক্তব্য দেয়, মাঝে মধ্যে দমক দেওয়াটা সুন্নাত, এটা আল্লাহর নবীর সুন্নাত।
জিমানোর কোনো সুযোগ নাই, কারণ এখানে গীতা পাঠ হয় না, বাইবেল পাঠ হয় না, কোরআন পাঠ হয়। কোরআন সম্পর্কে আল্লাহ বলেন ফাযাক্কির ফাইন্না যিকর তানফাউল মুমিনিন। নবী আপনি খুতবায় দাঁড়িয়ে কোনো পীরের কাহিনী বলবেন না। ইমন নবী আপনি খুতবায় দাঁড়িয়ে চরমনাই পীর কি বলেছে, কোন নেতা কি বলেছে, কোন দরগাওয়ালা কি বলেছে তা বলবেন না। কি বলবেন? কোরআন বলবেন। কি বলবেন? ফাযাক্কির, এখানে জিকির বলতে কোরআন। ফাইন্না যিকর তানফাউল মুমিনিন। নবী আপনি খুতবায় দাঁড়িয়ে কোরআন বলবেন, নবী আপনি খুতবায় দাঁড়িয়ে হাদিস বলবেন। আর আমার দেশের হানাফি মাযহাবের ভাইয়েরা একটা খুতবার বই দিয়ে সারা জীবন খুতবা দেয়। বইটার নাম খুতবাতুল আহকাম। মাওলানা আশরাফ আলী থানভী খতিবুল উম্মাহ তিনি এই কিতাব লিখেছেন। এই কিতাবে 52টা জুমার খুতবা আছে। জুমার খুতবায় কি বলে খতিব নিজেও বুঝে না, মুসল্লিও বুঝে না, কারণ খুতবা তো আরবিতে হয়। আর আল্লাহ বলছেন ফাযাক্কির ফাইন্না যিকর তানফাউল মুমিনিন। মাথা নিচু করে ঘুমায়ও না আল্লাহর বান্দারা। এখানে কোরআন বলা হচ্ছে, হাদিস বলা হচ্ছে, এটা শোনা মাত্রই তোমার উপকার। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা আর কাফেরদের জন্য আনন্দের জায়গা, আরামায়েশের জায়গা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুজিবাতুন নার বিশ-শাহওয়া ওয়া হুজিবাতুল জান্নাহ বিল মাকারিহ। দুনিয়ার দুঃখ দুর্দশা দিয়া জান্নাতকে ডেকে রাখা হয়েছে। কথা বুঝেন? যার দুনিয়ায় বেশি দুঃখ দুর্দশা, বিপদ আপদ, বালা মুসিবত, কষ্ট, চিন্তা, পেরেশানি, কিন্তু সে নামাজি, কিন্তু সে ইমানদার, কিন্তু সে পরহেজগার, এমন লোক আছে না নাই? একজনের কথা বলি, লতিফ দাদার ভাই আসগর দাদা, কার কার মনে আছে তার কথা? অনেক কষ্টে জীবনযাপন করছেন, ঠিক মতো খাইতে পারেন নাই, কিন্তু জামাতে নামাজ কথা বলেন মিস করে নাই। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুজিবাতুন নার বিশ-শাহওয়া ওয়া হুজিবাতুল জান্নাহ বিল মাকারি। আর শাহওয়া বলতে বোঝায় মন যা চায় আপনি তাই করেন, এই ব্যক্তিদের জন্যই জাহান্নাম। কথা বুঝতে পারছেন? হাদিস, মন যা চায় এই ব্যক্তিদের জন্যই জাহান্নাম, আর তারাই তো সুখে থাকে। সম্মানিত হাজিরিন, আলোচ্য বিষয় পরকালের প্রস্তুতি। আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল্লাহি লা আল ফাখরু আখশা আলাইকুম ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম ফাতানাফাসুহা কামা তানাফাসুহা ওয়া তুহলিকাকুম কামা হালাকাতহুম। রাওয়াহুল বুখারী। তিনি বলেন আমার উম্মত দরিদ্র হবে, আমার উম্মত গরিব হবে, এই ভয় আমি নবী করি না। তবে আমি নবী ভয় করি আমার উম্মত ধ্বংস হবে একটা কারণে। সেই কারণটা কি? অতীতের উম্মত ধ্বংস হয়েছে এই কারণে, আমার উম্মত ধ্বংস হবে একই কারণে। সে কারণটা কি? আমার উম্মত ছুটবে। আমার উম্মত ছুটবে কিসের পিছনে? দুনিয়ার পিছনে। কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম ফাতানাফাসুহা কামা তানাফাসুহা ওয়া তুহলিকাকুম কামা হালাকাতহুম। আমার উম্মত ছুটাছুটি করবে সম্পদ উপার্জনের জন্যে, আর এজন্যেই তারা জাহান্নামে যাবে। সকাল 8টায় প্রাণ আরে ফেলে যাইতে হয়, রাত 8টায় আরে ফেল থেকে ফিরতে হয়, তাহলে সে নামাজ পড়ে কোথায়? নামাজ পড়বে কিভাবে? ইমাম ইবনে কাব রহমতুল্লাহি আলাইহি বলেছেন সারাদিন আদম সন্তান কাজ করে,
অনেক পরিশ্রম করে দুনিয়া পাওয়ার জন্যে। কি পাওয়ার জন্যে? কথা বলেন। দুনিয়া পাওয়ার জন্যে। আর রাতের বেলায় পচা গলা লাশের মতো পড়ে থাকে, আল্লাহর ইবাদত করে না, সারাদিন ডিউটি করে, সারাদিন মেশিন চালায়, বয়স 50-60, কিন্তু জামাতে নামাজ পড়ার সময় নাই, বললেও শোনে না, দাওয়াত দিলেও মানে না, সারাদিন আরেফেলে ডিউটি করে, সারাদিন খেতে কামারে কাজ করে, জামাতে নামাজ পড়ার কোনো সময়ই নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আদম সন্তান শোনো, তুমি যদি তোমার মন খালি করে আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ তোমার অভাব পূরণ করে দেব। নাউজুবিল্লাহ বলি, বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বললেন, বুঝতে হবে, জবাব দিতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বান্দা তুমি যদি তোমার অন্তর খালি করে তোমার রবের গোলামি করো, তোমার রবের ইবাদত করো, তোমার রব তোমার দারিদ্রতা দূর করে দিবেন, তোমার অভাব অনটন দূর করে দিবেন, তোমার অন্তরে প্রশান্তি নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেল, যদি ইবাদত করি খালেস ভাবে, অভাব অনটন কে দূর করে দিবেন? আল্লাহ। তিনি বলেন, আর যদি তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত থাকো, তাহলে আমি আল্লাহ তোমার অভাব অনটন মিটাবো না। অভাব থাকবেই থাকবে, বিপদ আপদ থাকবেই থাকবে, অনেক উপার্জন করবে কিন্তু কোনো আয় দেখবে না, মাস শেষে কোনো আয় নাই, অনেক উপার্জন, 25-30 হাজার টাকা বেতন, কিন্তু আয় নাই। কারণ কি? কারণ একটাই, ইবাদত নাই। কারণ কি নাই? ইবাদত নাই। সম্মানিত হাজিরিন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসুন, মানুষ যখন মারা যায়, কথা বলেন কেন? মরা লাশের পিছনে পিছনে বাড়ি থেকে কবর পর্যন্ত 3টা জিনিস যায়। ইয়াতবাউল মাইয়িতা সালাসুন, মানুষ যখন মারা যায়, মরা লাশের পিছনে পিছনে বাড়ি থেকে কবর পর্যন্ত 3টা জিনিস যায়। আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, ওয়ায়াবকা ইসনান, 2টা জিনিস, ওয়ায়াবকা ইয়ারজিউ ইসনান, 2টা জিনিস কবর থেকে ফেরত আসে। ওয়া মাআহু ওয়াহিদ আমালুহু, একটা জিনিস তার থাকে, সে তার লাশের সাথে থেকে যায়। ভালো করে বুঝেন। সর্বশেষ আমাদের গ্রামে কে মারা গেল কয়েকদিন আগে? বলেন, মনে নাই? কে মারা গেল? মফিল কাকা। বাড়ি থেকে কবরস্থান পর্যন্ত মফিল কাকার পিছনে পিছনে 3টা জিনিস গেছে। 1, তার উপার্জিত সম্পদ। 2, তার সন্তান, তার পরিবার পরিজন, ভাই বন্ধু সমাজবাসী। 3, তার নেক আমল। ফায়ার জিউ ইসনানে, 2টা জিনিস ফেরত আসছে। লাশটা কবরে রাখার সাথে সাথে আহলুহু, তার সন্তান, তার ভাই কবর থেকে বাড়িতে ফেরত আসছে। ওয়া মালুহু, তার সম্পদ কবর থেকে বাড়িতে ফেরত আসছে। ওয়ায়াবকা মাআহু ওয়াহিদ, আর তার সাথে কবর পর্যন্ত একটা জিনিস থেকে গেছে। ওয়া মাআহু আমালুহু, সেটা হচ্ছে আমল। সেটা কি? তাহলে বাড়ি থেকে কবর পর্যন্ত লাশের পিছনে পিছনে কয়টা জিনিস যায়? কি কি? আত্মীয় স্বজন, সন্তান। 2, উপার্জিত সম্পদ। 3, তার নেক আমল। কয়টা জিনিস ফেরত আছে?
সম্পদ এবং সন্তান, সম্পদ এবং আত্মীয় স্বজন ফাইয়ার জিও ইসনানে ফেরত আসে। আর কয়টা জিনিস থাকে? তাহলে 5 ওয়াক্ত নামাজ কয়জনে পড়েন বলেন? কি আমল আছে আমার আপনার? কি আমল আছে? আপনার বাবা মারা যায় নাই, আপনার ভাই মারা যায় নাই, আপনার দাদা মারা যায় নাই, আপনার চোখের সামনে কেউ মরে নাই। আলহাজ আব্দুল সামাদ বুনছে আমার দাদা আমার এই হাতে মারা গেছে। কালরদির হাশেমের বাপ কি যেন নাম আব্দুল কাদির নাকি, আমার এই হাতে মারা গেছে। আমাদের কাকা হারিস কাকার লাশটা এই হাতে আমি অ্যাম্বুলেন্স থেকে নামাইছি, এই হাতে। কি নিয়ে গেল? গেছে সপ্তাহ মিরপুরে ক্যান্টনমেন্টে গেলাম, হারিস কাকার অনেক সুনাম আছে ওইখানে, অনেক সুনাম আছে বাসানটেক আহলিস মসজিদের নিকট। কি নিল হারিস? আব্দুল হাই যখন মারা গেল বাজারের সম্পদ কয়েক কোটি টাকা, কিছু নিছে? কথা বলেন। ওই ধাজি অনেক ধনী মানুষ, পূর্বাচল বেলাডি বেলদি ফাজিল মাদ্রাসায় তার অনেক সুনাম, অনেক বড় তার দানের হাত, অনেক সুনাম। কিছু নিছে? কিছু নিছে? আব্দুল সামাদ মুন্সির বাজারের সম্পদটা কয়েক কোটি টাকা, মরার সময় কিছু নিছে? কিছু নিতে পারবো কেউ? কয়টা জিনিস কবরে যায়? কয়টা জিনিস? সেটার নাম কি? সেটার নাম কি? আমল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলুল আবদু মালি মালি ওয়া ইন্না মালাহু মিন মালিহি সালাস। আদম সন্তান বলে, এই বাড়ি আমার, ওই জায়গাটা আমার, এই ব্যবসা প্রতিষ্ঠানটা আমার। কে বলে? ইয়াকুলুল আবদু, আদম সন্তান বলে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কয়েকদিন আগে বলছেন, বিএনপি শরীয়তের আইনে বিশ্বাসী না। শরীয়তের আইন মানে কি? কথা বলেন, বুঝেন না কি? কোরআন, শরীয়ত মানে কোরআন, শরীয়ত মানে হাদিস। আমার কাছে ভিডিওটা আছে, তার জবাব দিয়েছি। তারেক রহমান বলেছেন মৌলবাদ, মৌলবাদ, মৌলবাদ যেন দেশে মাথা চারা দিয়ে উঠতে না পারে। শরীয়তের আইন মানে কোরআন। তিনি বলেছেন বিএনপি শরীয়তের আইনে বিশ্বাসী নয়। তিনি কি মুসলিম থাকতে পারে? কথা কি বুঝেন না? আমার মনে হয় কাটা সহ মাছ খান। শরীয়তের আইন মানে কোরআনের আইন, শরীয়তের আইন মানে আল কোরআন। যদি কোনো ব্যক্তি বলে যে আমি শরীয়তের আইনে বিশ্বাসী নয়, ওই ব্যক্তির সাথে সাথে কাফের, মুরতাদ। সূরা মায়েদা আয়াত 54, সূরা আহজাব আয়াত 1। ওই ব্যক্তিকে যে ব্যক্তি নেতা মানবে ওই ব্যক্তি কাফের। তাহলে আপনি যে তার দলের আনুগত্য করে তার দলের সমর্থন করেন, আবার আপনি নামাজও পড়েন, রোজাও করেন, আবার জাকাতও দেন, আপনার কপালে তো সেজদার চিহ্ন আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাকুলুল আব্দু লিল মুনাফিকি আসখাতুম রাব্বুকুম আযজা ওয়া জাল্লা। যে ব্যক্তি কোনো মুনাফিককে নেতা বলে মেনে নেয়, সে আল্লাহকে অসন্তুষ্ট করে। এই অবস্থায় যদি কেউ মারা যায়, নামাজ রোজা হজ জাকাত জিহাদ করার পরেও জাহান্নাম। এই দলের সমর্থন করার পরে যদি মারা যান, তওবা করতে না পারেন, আপনার স্থান জাহান্নাম। আলোচ্য বিষয় পরকালের প্রস্তুতি। বলছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলুল আব্দি, আদম সন্তান বলে, মালি মালি, আরে এই বাড়ি আমার, এই জায়গা আমার, এই ব্যবসা প্রতিষ্ঠান আমার, আমার 8-10টা পোলাপান, আমার দল ক্ষমতায়। দল ক্ষমতায় যাওয়ার আগেই সাদাবাজি, টেন্ডারবাজি, জায়গা দখল, 5 দুনা 2 গ্রুপ লাগিয়ে যায়, কয়দিন পরে পরে টেম্পু স্টেশন দখল।
আলম নেতা তো মারাই গেছে মারামারি কইরা ক্ষমতায় আসার আগেই। এটা আল্লাহ বলছেন ইয়াকুলুল আব্দু, আল্লাহর বান্দারা বলবে মালি মালি, আরে এটা আমার সম্পদ, আমার দল ক্ষমতায়, আমি আগে খাইছি, বাপ দাদাই খাইছে, আমিও খাম। ইয়াকুলুল আব্দি মালি মালি, আমার সম্পদ আমার ক্ষমতা, আমার সম্পদ আমার বাড়ি, আমার ব্যবসা প্রতিষ্ঠান, মালি মালি, আমার সম্পদ আমার সম্পদ। না না না, ওয়াইন্না মিম্মা মালিহি মিন সালাস, আর তোমার সম্পদ তিনটা। কে বলছেন? আল্লাহর নবী। কে বলছেন? আল্লাহর নবী। তোমার সম্পদ তিনটা। কয়টা? তিনটা। মা কালা, তুমি যা খাও, মা কালা তুমি যা খাও এটা তোমার। ফাফনা, তুমি যে কাপড় পরে ছিঁড়ে ফেলো এটা তোমার। আউলা বিসা ফাবলা, তুমি যা দান করো পরকালের জন্যে এটা তোমার। তাহলে মসজিদ হচ্ছে কয় টাকা আমি আপনি দান করতে পারি, এটা আমার আপনার। আমাদের চেষ্টাই হচ্ছে, তবে এই চেষ্টাটা আরো বেশি করা প্রয়োজন। আমি এটাই বুঝাচ্ছি, কোটি কোটি টাকার কাজ যদি সমাজবাসী না সহযোগিতা করত তাহলে কি এতটুক যাইতো? কথা বলেন, যাইতো? যাইতো না। তবে আমি উৎসাহ করতেছি পরকালের প্রস্তুতি, অর্থাৎ পরকালের জন্য আরো প্রস্তুতি নিতে হবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাসূল বলছেন ওয়া ইন্না মালাহু মিন মালিহি সালাস, তোমার তিনটা সম্পদ। কয়টা? কয়টা? ওই দাজি যে সম্পদ উপার্জন করে রাইখা গেছে সব কি খাইয়া শেষ কইরা মরতে পারছে? কথা বলেন। তাহলে আপনি যে হারাম উপার্জনে লিপ্ত, ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করতে কোন নবী বলেছেন? ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করে হজ করে আবার জান্নাত কেমনে করেন? হাদিস কোরআন পড়ে আমার বুঝে আসে না। শত শত হাদিস এভাবেই আপনাকে ইনশাআল্লাহ বলতে পারবো, শুধু আরবি টু আরবি শত শত হাদিস বলতে পারবো ইনশাআল্লাহ। বলতেই থাকবো, বলতেই থাকবো। আমি বুঝি না যে ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করে হজ করে আবার আপনি প্রথম কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ে জান্নাতে যাবেন, এই চিন্তা ভুল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আপনি হজ করেন, নামাজ পড়েন, মসজিদের খেদমত করেন, ভালো কথা, কিন্তু আপনার পরিবার তো নামাজ পড়ে না, আমার পরিবার তো নামাজ পড়ে না। না না না, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আলাইকুম নার, নিজে ভালো থাকো, নিজে জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য দাওয়াত দাও। আপনার উপযুক্ত ৫-৭টা সন্তান, কয়জন সন্তান জামাতে নামাজ পড়ে মিয়া? আমার তো চোখে পড়ে না যে আপনার উপযুক্ত ৫-৭টা সন্তান ঝগড়া বাঁধলেই লাড়ি লয়ে যায়, ঝগড়া লাগলেই লাড়ি লয়ে যায়, পিড়াই তো। অথচ আপনার ছেলেরা তো নামাজে কোনো দিন আসে না। কু আনফুসাকুম, নিজে জাহান্নাম থেকে বাঁচো, ও আলাইকুম নার, সন্তানকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। তোমার ক্ষমতা, তোমার যৌবন তোমার জন্য বিপদ হয়ে দাঁড়াবে। আমি বলি নাই, আল্লাহ বলছেন। সম্মানিত হাজিরিন, বলছিলাম ইকতানিম খামসান ক্বাবলা খামসিন, ৫টা জিনিস আসার পূর্বে ৫টা জিনিসকে কাজে লাগাও। এক, বার্ধক্য আসার পূর্বে যৌবনকে কাজে লাগাও। এখন যৌবনে কি করবেন? ১০ জন ৫ জন বন্ধু বইয়া, বাবা গাইল্লা, এখানে বইয়া খাইয়া টালুয়ে থাকবেন। হোটেলে গিয়া বড়লোকগিরি দেখায়। শহরে থাকি তো ১ গ্লাস পানি ৩ জনে খায় না, অথচ একটা বিড়ি ৫ জনে খায়। কারা খায়? যুবকেরা খায়। আমার সমাজে যুবক মাশাআল্লাহ ভালো আছে। যৌবন কাজে লাগাও বার্ধক্য আসার পূর্বে। ২, অসুস্থতার পূর্বে সুস্থতাকে কাজে লাগাও। ৩, মৃত্যু আসার পূর্বে হায়াতকে কাজে লাগাও। ৪, দারিদ্রতা আসার পূর্বে সচ্ছলতাকে কাজে লাগাও। ৫, অবসর সময়কে কাজে লাগাও ব্যস্ততা আসার পূর্বে। এই ৫টা জিনিস তোমার জীবনে আসবেই আসবে।
এই পাঁচটা জিনিস তোমার জীবনে আসবেই আসবে। নবী বলেছেন আসবে। ইকতানিম খামসান কবলা খামসিন, পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিস কাজে লাগাও। তিনি বলেন লা তাজালু কদাম ইবনু আদম হাত্তা ইউসাল আন খামসিন, কিয়ামতের দিন পাঁচটা জিনিস সম্পর্কে আগে প্রশ্ন করা হবে। নবীকেও প্রশ্ন করা হবে, পীরকেও করা হবে, আলেমকেও করা হবে, মুসল্লিকেও করা হবে, খতিবকেও করা হবে, সাহাবীকেও করা হবে। কয়টা প্রশ্ন? কয়টা প্রশ্ন? নাম্বার 1, গোটা যৌবনকাল কোথায় কাটাইছো? লা দিনিয়া ইলমানিয়া, আরবিতে বলা হয় ইলমানিয়া, লা দিনিয়া ধর্ম নিরপেক্ষ মতবাদ, অর্থাৎ আওয়ামী লীগ বাস্তবায়নের জন্যে আওয়ামী লীগের মিছিল মিটিংয়ে গেছ, লিখে রাখছেন ফেরেশতা। জাতীয়তাবাদ বিএনপির মিছিল মিটিংয়ে গেছ, জামাত ইসলামের মিছিল মিটিংয়ে গেছ, সময় সেখানে দিছ, 500 টাকা দিছে আর বিরিয়ানি খাওয়াইছে, গেছো, ভালো কথা গেছো, যাও, তোমার ভোট তুমি দিবা, যারে খুশি তারে দিবা। তবে তুমি যাচাই করো ভোট দেওয়ার কথা আল্লাহ কোরআনে বলছেন কিনা, নবীজি হাদিসে বলছেন কিনা। যদি না বলেন তাহলে যাবে কোথায়? মরার পরে জাহান্নামে। খেয়াল করো যে কথা বলছিলাম, লা তাজালু কদামে ইবনু আদম হাত্তা ইউসাল আন খামসিন, পাঁচটা বিষয় সম্পর্কে প্রশ্ন করা হবে। নাম্বার 1, তুমি যে জ্ঞান অর্জন করেছ সে অনুযায়ী আমল করেছো কিনা। নাম্বার 2, যে সম্পদ উপার্জন করেছ তা কোথায় ব্যয় করেছ। নাম্বার 3, তোমার জীবন, তোমার হায়াত কোথায় কাজে লাগাইছো? খালি মাক্কু মারছো, হ্যান্ডেল মারছো, আর টাকা পয়সা উপার্জন করে ভালো ভালো বাজারঘাট করে খাইছো না। নামাজ পড়ছো কিনা মসজিদে আইসা জামাতে, তাহাজ্জুদে শামিল হইছো কিনা, তারাবিতে শামিল হইছো কিনা, তোমার টাকায় মসজিদের 1 বস্তা সিমেন্ট আসছে কিনা, তোমার টাকায় মসজিদে একটা ইট আসছে কিনা। সম্মানিত হাজিরিন, নাকি বিল পাইয়া বিড়ি খাইয়া জীবন শেষ করে দিচ্ছ? আমি বলছিলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমায়া রইছেন, তিনি ফেরত আসলেন, ডাক দেন নাই। তিনি একটু পরে আবার গেলেন, গিয়ে দেখেন আল্লাহর নবী ঘুমায় রইছেন। খেজুরের পাতার মাদুর, কি বলে এটাকে, পাটি, পাটি, খেজুরের পাতার চাদর। কে শুয়ে আছে? কথা বলেন, কে শুয়ে আছে? আল্লাহর নবী 2-একটা শান বলেন তো দেখি। রহমতে আলম, সারা পৃথিবীর জন্য তিনি রহমত। কোরআনের তার উপরে নাজিল হয়েছে। সর্বপ্রথম তিনি সুপারিশ করবেন, যিনি হালাল বললে হালাল হয়, যিনি হারাম বললে হারাম হয়। সর্বপ্রথম জান্নাতে যাবে যেই নবী, সেই নবী অর্ধেক পৃথিবীর রাজা, মদিনার বাদশাহ, কিসের উপরে শুয়ে আছে? কিসের উপরে? খেজুরের চাটাইয়ের উপরে। তার পিঠে দাগ পড়ে গেছে। তৃতীয়বার যখন ইবনে মাসউদ আসলেন, শোয়া থেকে উঠলেন, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, মা'আস-সালাম ইয়া রাসূলুল্লাহ, আপনার নিবেদনে আমি সালাম পেশ করলাম। তিনি ঘুম থেকে উঠলেন, সালাম দিলেন, দেখলেন আল্লাহর নবীর পিঠে এই পাটির, খেজুরের পাটির দাগ লেগে আছে। এটা দেখা মাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদ ঢুকরে কাঁদলেন, বেহুশ হলেন, কাঁদতে কাঁদতে বাচ্চার মতো। ক্ষুধার্ত বাচ্চাকে মা দুধ না দিলে যেরকম কান্দে, এরকম কাঁদতাছে। কেন কাঁদতাছে? অর্ধেক পৃথিবীর রাজা আর এলাকার মেম্বার আর চেয়ারম্যানের দাপট এলাকায় থাকার মতো না। খতিব হক কথা বলতে পারে না, বক্তা হক কথা বলতে পারে না, সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে 2 পয়সার নেতার দাপটে হক কথা বলা যায় না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? রহমতে আলম। এটা দেখেই আব্দুল্লাহ ইবনে মাসউদ বাচ্চার মতো কান্নাকাটি। আল্লাহর নবী, আপনি মদিনার বাদশাহ, আপনার পিঠে চাদরের দাগ, পাটির দাগ। আল্লাহর নবী, আপনি আদেশ করেন আপনার জন্য আমি আরামদায়ক বিছানার ব্যবস্থা করি। আল্লাহর নবী বলছেন, ইবনে মাসউদ শোনো, আমাদের জন্য পরকাল, আমাদের জন্য, কথা বলেন, পরকাল, দুনিয়া আমাদের জন্য নয়।
দুনিয়া আমাদের জন্য নয়, দুনিয়া আমাদের জন্য নয়। আব্দুল্লাহ, আল্লাহর নবী এবং আব্দুল্লাহ ইবনে উমর রাস্তা দিয়ে যাচ্ছিলেন। উমরের কাঁধের উপরে আল্লাহর নবী হাত রেখে বললেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরুস সাবিলিন। ওমর শোনো, যদি সকালে বেঁচে থাকো রাতে বেঁচে থাকবে এই আশা করো না। যদি রাতে বেঁচে থাকো সকালে বেঁচে থাকবে এই আশা করো না। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরুস সাবিলিন। তুমি এই দুনিয়ায় বেঁচে থাকো মুসাফিরের মতো। মুসাফির মানে কি? মুসাফির মানে কি? সফরে আসি, বেড়াইতে আসছি। 30 বছর জেল, যেই কন্ডমে যেই রুমের ভিতরে থাকে, 30 বছর জেল হইলেও ওই আসামি ওই জেলখানার রুমটাকে কোনোদিন আপন ভাবে? কথা বলেন। একজন মুমিন কোনো দিন এই দুনিয়াকে আপন ভাবতে পারে না, পারে না, পারে না, পারে না। কোনো দিন দুনিয়াকে আপন ভাবতে পারে না। আল্লামা কবি ইকবাল বলেছেন, দুনিয়া কা মাজালো দুনিয়া তোমারই হে, बर्बाद गुलिस्ता एक ही उल्लू काफी है, गुलिस्तान जामे কে হোগে। কবি ইকবাল উর্দুতে বলেছেন, এই দুনিয়া চিরস্থায়ী নয়, এই দুনিয়া মুমিনের জন্য নয়। গুলিস্তান জামে কে হোগে, কি আছে মুমিনের জন্য এই দুনিয়ায়, কি পাবে তুমি এই দুনিয়ায়? তুমি যতই সম্পদ উপার্জন করো, এই সম্পদ তোমার না। এই সম্পদ তুমি রেখে লাশ হয়ে খালি গায়ে ফিরে যাবে কবরে। তিনি বলেছেন, একটা ফুল বাগান ধ্বংস করার জন্য একটা বুতুম পেঁচা যথেষ্ট। দুঃখের বিষয়, বুতুম পেঁচা বসে গেছে ফুল বাগানের প্রত্যেকটা ডালে ডালে। ফুল বাগানের অবস্থা কি হবে আল্লাহই জানে। অথচ আমি বলতে চাইলাম, আল্লামা কবি ইকবাল বলেছেন, আজ এখন এই মুহূর্তে মুসলমানের অবস্থা হচ্ছে, মুসলমানকে কাবা ঘরের সামনে এনে কাবা ঘর থেকে সামনে এনে কাবা ঘর থেকে এনে মূর্তির সামনে দাঁড় করাইয়া দিলাম। অর্থাৎ মসজিদে বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়া আল্লাহ, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি, তোমার কাছে সাহায্য চাই। আর মসজিদ থেকে বের হইয়া এই সমস্ত পীর পূজারি, মাজার পূজারি, খাম্বা পূজারি, এই সমস্ত নেতার পিছে ঘুরে আপনি কাফের হয়ে, মুশরিক হয়ে, মুনাফিক হয়ে, মুরতাদ হয়ে, বেদিন হয়ে কবরে যাবেন। শুধু এই রাজনীতি আদর্শ মেনে নেওয়ার কারণে আমি বলতে চাই, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পরিষ্কার, কোরআনের দাওয়াত পরিষ্কার, আমরা আহলে হাদিস আমাদের দাওয়াতও পরিষ্কার। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজানে 30টা রোজা রাখবেন, নিয়মিত দান করবেন, ভালো ভালো ওয়াফআলুল খয়রা, ভালো ভালো কাজ করবেন। কোনো প্রকার রাজনৈতিক দলের সাথে নিজেকে সম্পৃক্ত করবেন না। আপনার পরিচয় দিবেন আপনি আহলে হাদিস। সূরা বানী ইসরাইল আয়াত 71, তাফসীর ইবনে কাসির 17 নম্বর খণ্ড। আহলে হাদিসরা নবীর সুপারিশে সর্বপ্রথম নবীর সাথে জান্নাতুল ফিরদাউসে যাবে। কারা যাবে? কথা বলেন। সে আহলে হাদিস কারা? বেনামাজিরা, মদখোর, বিড়িখোর, জর্দাখোরেরা, দুনিয়া পূজারীরা? না, যাদের মধ্যে নবীর চরিত্র, সাহাবীদের চরিত্র, যাদের দাড়ি আছে, মুসখাড়ু, পরকালমুখী জীবনযাপন আল্লাহ আমাদের করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আল্লাহ এই বাংলাদেশকে কোরআনের জন্য কবুল করুক, আমরা বলি আমিন। আল্লাহ আমাদের তেঁতুলিয়া সমাজের সবাই যুবক, আল্লাহ এই যুবকদেরকে ইসলামের জন্য কবুল করুক, আমরা বলি আমিন। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের খাদিম হিসেবে কবুল করুক, আমরা বলি আমিন। আল্লাহ আমাদের সমস্ত গুনাহ মাফ করুক, আমরা বলি আমিন। আমরা যেন কিয়ামতের দিন নবীর সুপারিশ পাই, জান্নাতুল ফিরদাউসে থাকতে পারি, আরশে আজিমের নিচে থাকতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুক, আমরা বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।